আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন তো এই গাছটা কেউ চিনতে পারেন নাকি? আর কমেন্টে সবাই জানাবেন এই গাছটার নাম কোন এলাকায় কি নামে পরিচিত? আমি জানি, তবুও আপনাদের বললাম। আপনারা বলতে পারেন নাকি দেখি কোন এলাকায় কি নামে পরিচিত এই গাছটা? আজকে আমি জুম্মার দিনের ১২টি সুন্নত সম্পর্কে জানাবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই ১২টি সুন্নত কি কি? ১ নাম্বার, জুম্মার দিনের ১ম সুন্নত হচ্ছে কোনোভাবে যেন ফজরের নামাজ কাজা না হয়। কারণ মসজিদে নবমীতে জুম্মার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য একই ছিল। ২ নাম্বার সুন্নত হচ্ছে আসিয়াক। আসিয়াক মানে হলো মেসওয়াক করা। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়। তাতে আল্লাহ অনেক খুশি হয়। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসওয়াক দিয়েই শেষবারের মতো দাঁত ব্রাশ করেছিলেন। বিশ্বনবীর শেষ আমল ছিল এই মেসওয়াক করা। বিশ্বনবী জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। পৃথিবীতে যত নবী এসেছেন, সব নবীই এই জৈতুনের ডাল দিয়েই মেসওয়াক করছেন। ৩ নাম্বার, বিশ্বনবী গোসল করে জৈতুনের তেল ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। কারণ এই তেলের ভিতরে আল্লাহ পাক অনেক বরকত ঢুকাইয়া দিছে। ৪ নাম্বার, জুম্মার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নত। ৫ নাম্বার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা জামাকাপড় পরা সুন্নত। ৬ নাম্বার, বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করা সুন্নত। ৭ নাম্বার, বিশ্বনবী বলেছেন সূরা কাহাফ পড়া সুন্নত, বেশি বেশি পাঠ করুন। ৮ নাম্বার, মসজিদে আগে আগে যাওয়া সুন্নত। ৯ নাম্বার, বিশ্বনবী বলেছেন হেঁটে হেঁটে মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়া সুন্নত। ১০ নাম্বার, হেঁটে হেঁটে গেলে প্রতি কদমে কদমে সওয়াব পাওয়া যায়। ১০ নাম্বার, জুম্মার খুতবা মনোযোগ সহকারে শোনা সুন্নত। খুতবা পড়ার সময় কোনো কথা বলা যাবে না। ১১ নাম্বার, জুম্মার নামাজ পড়তে গিয়ে ঘুমানো যাবে না। ১২ নাম্বার, জুম্মার দিন দোয়া কবুলের দিন। এমন একটা সময় আছে, সেই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ফেরত দেয় না। সেটা কখন? বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি বান্দা কিছু চায়, আল্লাহ সেই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তো বন্ধুরা কি বুঝলেন? এই শুক্রবারের দিন একটা হজের দিন। এমন একটা দিন আল্লাহর কাছে কেউ যদি কিছু মন থেকে চায়, তো তাকে সে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। তো আমরা মন থেকে অজু করে আসরের পর অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করব। আর আমি যেই গাছটা দেখালাম এই গাছের নামটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন কি নাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।